হরে কৃষ্ণ। তো সবাইকে স্বাগতম ভগবত গীতার। আজকে আমরা প্রথম অধ্যায় শুরু করব ভগবত গীতার। তো ভগবত গীতা শুরু করার পূর্বে আমরা একটু ভগবত গীতার ইতিহাস, ভগবত গীতা কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সংক্ষেপে আমরা একটু স্মরণ করি। মহাভারতে বর্ণনা রয়েছে যে পাণ্ডবেরা যখন 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে তাদের প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের রাজ্য ফিরে চাইলেন, তখন দুর্যোধন তাদের সেই রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করলেন। রাজ্য তো নাই, মানে সুইয়ের অগ্রভাগে যতটুকু মাটি উঠে ততটুকুও সে বিনা যুদ্ধে দিতে রাজি হয়নি। তো এরপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করাকে স্থির বলে মনে করলেন। এভাবে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ স্থির হলো। পাণ্ডবরা কখনোই যুদ্ধের পক্ষে ছিলেন না। তারা সবসময় সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন যুদ্ধকে কিভাবে থামানো যায়, কিন্তু কোনো প্রচেষ্টাই আর সফল হয়নি। দুর্যোধন যুদ্ধ না করে মানতে রাজি নয়। এই জন্য বাধ্য হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধে প্রবৃত্ত হলেন। যুদ্ধ নিশ্চিত হলো। তো এই যুদ্ধ অনুষ্ঠান, এই যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের, কুরুক্ষেত্র নামক তীর্থক্ষেত্র। কুরুক্ষেত্রকে তীর্থক্ষেত্র বলা হয়, এটা হচ্ছে ধর্মক্ষেত্র। প্রথম শ্লোকে আমরা আজকে পড়বো, এটা হচ্ছে ধর্মক্ষেত্র। ভগবত গীতার এই শ্লোক, এই প্রথম শ্লোকে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হলো? কেননা এই স্থানে মহারাজ কুরু তপস্যা করেছেন। আমরা শ্লোক যখন পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। তো এইভাবে 18 অক্ষৌহিণী সৈন্য উভয় পক্ষ মিলে, কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী, পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য যুদ্ধ করার জন্য পরস্পর মুখোমুখি হলেন এবং যুদ্ধ শুরু হবে। তো ঠিক যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে বৈদিক জ্ঞান, যে জ্ঞানের পরম্পরা চলে আসছিল, সেই জ্ঞান পুনরায় অর্জুনকে দেওয়ার দেওয়ার জন্য চিন্তা করলেন। কিন্তু অর্জুন তো ভগবানের ভক্ত, তো কিভাবে দিবেন অর্জুনকে? সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য এখন ভগবান অর্জুনকে তার অন্তরঙ্গা শক্তি দ্বারা মোহিত করলেন, আত্মীয় স্বজনদের স্নেহ মমতায়। তো অর্জুন যখন দেখলেন বিপরীত পক্ষে, কৌরব পক্ষে তার সমস্ত আত্মীয়রা, দাদু ভীষ্মদেব, গুরুদেব দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, তারপরে আরো অনেক আত্মীয় স্বজনেরা, তো সেটা দেখে তিনি তাদের প্রতি, আত্মীয় স্বজনদের দেহের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হয়ে যুদ্ধ করতে অস্বীকার করলেন। নয় উৎসাহিতে গোবিন্দম উক্তা তুষ্ণীম বাভূবহ। কৃষ্ণ, আমি যুদ্ধ করব না এই বলে সে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বিসৃজ্যা সশরম চাপম শোক সংবিঘ্ন মানস, ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। আর এই যে মোহিত হলেন, এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান শ্রবণ করিয়ে তাকে যুদ্ধ করার জন্য আবার উজ্জীবিত করলেন এবং তার মোহ দূর করলেন। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে মহাভারত। এই মহাভারতে শান্তি পর্বে 348 অধ্যায়ে ভগবত গীতার ইতিহাসের উল্লেখ রয়েছে সংক্ষিপ্ত ভাবে। সেখানে বলা হচ্ছে, ত্রেতা যুগাদৌ চ ততো বিবস্বান মনবো দদৌ মনুশ্চ লোক ভৃত্যর্থম সুতয়ক্ষ ইক্ষকবে দদৌ ইক্ষাকুনা চ কথিতো ব্যাপ্য লোকান অবস্থিতঃ। অর্থাৎ ত্রেতা যুগের শুরুতে মনু বিবস্বান ভগবত গীতার জ্ঞান দান করেন। মানে সূর্যদেব তার পুত্র বিবস্বানকে ভগবত গীতার জ্ঞান দান করেন। আর মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হন এবং এইভাবে এই ভগবত গীতার জ্ঞান চলে আসছিল এই এই পৃথিবীতে, বর্তমান আছে মানব সমাজে। কিন্তু ভগবান চতুর্থ অধ্যায়ে বলছেন যে
যোগ নষ্ট পরন্তপ, কালের প্রভাবে সেই যোগ নষ্ট প্রায় হয়েছে, সেই জন্য অর্জুন তোমাকে আমি এই ভক্তি জ্ঞান, এই শাশ্বত জ্ঞান পুনরায় প্রদান করছি। তো ভগবান প্রদান করলেন এই জ্ঞান। এই ভগবত গীতায় আমরা জানি যে 700টি শ্লোক আছে। বক্তা হচ্ছে, বা আমরা এই ভগবত গীতা মোট 4 জনের উক্তি পাই: সঞ্জয়, ধৃতরাষ্ট্র, অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ। ধৃতরাষ্ট্রের একটাই শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, আর কিছু নাই। সঞ্জয়ের 40টি শ্লোক রয়েছে, সঞ্জয় নিজ মুখে 40টি শ্লোক বলেছেন ভগবত গীতা। অর্জুন বলেছেন মোট 85টি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ 574টি। তো এই মিলে টোটাল হলো 700 শ্লোক। এই হচ্ছে 700 শ্লোক, এই জন্য গীতার আরেক নাম হচ্ছে সপ্তশতী। 700 শ্লোক রয়েছে এখানে সেজন্য। এবং ভগবত গীতার আহ, কি বলে মহিমা বা গীতার মাহাত্ম্যে বর্ণনা রয়েছে মহাভারতে ভীষ্ম পর্বে: গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। এই ভগবত গীতা এত গুরুত্বপূর্ণ, গীতা সুগীতা কর্তব্য, ভগবত গীতাকে ভালোভাবে শ্রবণ কীর্তন পঠন পাঠন করা উচিত, মনন করা উচিত, এবং ধারণ করা উচিত। গীতা সুগীতা, ভগবত গীতাকে সু মানে ভালোভাবে, সুন্দরভাবে, স্ক্রুটিনাইজিংলি, পুঙ্খানুপুঙ্খ ভাবে সুগীতা, গীত করা উচিত, গাওয়া উচিত, পাঠ করা উচিত, আলোচনা করা উচিত। কর্তব্য, এটা কর্তব্য, প্রত্যেক মানুষের কর্তব্য। গীতা সুগীতা কর্তব্য কিম অন্যই শাস্ত্র বিস্তরে, আর অন্য সমস্ত গ্রন্থ পড়ে কি লাভ? অন্য সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে করার কোনো দরকার নাই। মহাভারতে বলা হচ্ছে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। এই ভগবত গীতা পদ্মনাভ ভগবানের মুখপদ্ম থেকে প্রকাশিত হয়েছে, বিনিসৃতা, প্রকাশিত হয়েছে। তো ভগবানকে এখানে পদ্মনাভ এবং মুখপদ্ম, দুইটি শব্দ ভগবানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। পদ্মনাভ কেন ভগবানকে বলা হয়? আপনারা জানেন কেউ ভগবানের নাম কেন পদ্মনাভ? পদ্মনাভ কেন ভগবান, কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারে। ওকে, অচ্যুত প্রভু, অরিজিৎ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রভু, তোমাকে। ভগবানের নাভি থেকে যেহেতু পদ্ম উৎপন্ন হয়েছিল এবং সেই পদ্ম থেকে ব্রহ্মাজি প্রকট হয়েছিলেন, তাই নাভি থেকে যেহেতু তার পদ্ম উৎপন্ন হয়েছিল, তাই তার নাম পদ্মনাভ। খুব সুন্দর। হ্যাঁ, হরে যে ভগবানের নাভি থেকে, কোন ভগবানের নাভি থেকে পদ্ম উত্থিত হয়েছিল? কৃষ্ণ। তো ভগবান নারায়ণ পদ্মনাভ। গর্ভোদকশায়ী বিষ্ণু। তারপর কৃষ্ণ। কারেক্ট, ধন্যবাদ প্রভুজি। তো এই জন্য ভগবানকে বলা হয় পদ্মনাভ। এখন প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের নাভি থেকে তো পদ্ম আসেনি, তাহলে কৃষ্ণ কেন পদ্মনাভ বলা হয়? প্রভু, কারণ ভগবান স্বয়ং কৃষ্ণেরই তো মানে এক্সটেন্ড, মানে তিনি যাকে চতুর্ভুজ রূপে যখন আর কি প্রশস্ত করলেন, সেখান থেকে হ্যাঁ, সংকর্ষণ নারায়ণ থেকেই তো মহাবিষ্ণু, তারপর থেকে গর্ভোৎকর্ষে বিষ্ণু, ক্ষীরোৎকর্ষে বিষ্ণু হলেন। তাই সবই তো তার থেকে উৎপন্ন, তাই তাকে বলা হয়েছে আর কি। তত্ত্বগত ভাবে সব একই এই জন্য। কারেক্ট। তবে এটার একটা সূক্ষ্ম পার্থক্য আছে এখানে। এই পদ্মনাভ শব্দের আরেকটা অর্থ হচ্ছে যার নাভি দেখতে পদ্ম ফুলের মতো, পদ্মের মতো। তো সেই জন্য যখন আমরা কৃষ্ণকে বলি পদ্মনাভ, এর মানে ভগবানের সৌন্দর্যকে আমরা ইঙ্গিত করছি এখানে। ভগবানের রূপ এত সুন্দর, যত কমনীয়, যে পদ্ম ফুলের মতো। এই জন্য কুন্তী মাতার স্তোত্র থেকে যদি আমরা বলতে চাই, সেখানে কুন্তী মায়ের সামনে কিন্তু কৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তো তিনি বলছেন নমঃ পঙ্কজ নাভায়, নমঃ পঙ্কজ মালিনে, নমঃ পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। তো তিনি প্রথমে নমঃ পঙ্কজ নাভায় বলছেন, তো এটা তখন কুন্তী মাতা কিন্তু ওই গর্ভদক্ষায় বিষ্ণুর কথা চিন্তা করে এটা বলেন। আচার্যরা বলছেন যে ভগবানের সৌন্দর্যকে জ্ঞাপন করার জন্য
সৌন্দর্যকে মহিমান্বিত করার জন্য, প্রকাশ করার জন্য তিনি ভগবানের প্রত্যেকটা অঙ্গকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করছেন। ভগবানের শরীরে মোট 8টা পদ্ম আছে। ভগবানের পুরো শরীরটাই পদ্ম, কিন্তু 8টা পদ্ম আছে। 2 হাত, 2 চরণ, 2 চোখ, কটা হলো? ছটা। 6টা। মুখমণ্ডল এবং নাভি। এবং নাভি। তো ভগবানকে যেন নাভি মানে পদ্মফুলের সঙ্গে তুলনা করে ভগবানের সৌন্দর্য প্রকাশ করা হয়। তো এখানে সৌন্দর্য প্রকাশার্থে আম, ভগবান শ্রীকৃষ্ণকে পদ্মনাভ বলা হয়, ঠিক আছে। আর Right. যখন আমরা এমনিতে বিষ্ণু তত্ত্বকে যখন আমরা পদ্মনাভ বলি, তখন সেটা হচ্ছে ইঙ্গিত করা হয় যে আপনার, হে প্রভু, আপনার যার নাভি থেকে ব্রহ্মাজি প্রকটিত, এইভাবে। তো দুইটাই অর্থ আছে, হ্যাঁ। হরে কৃষ্ণ। তা আপনারা মানে ক্লাসে কথা বলবেন, মানে যদি কিছু জিজ্ঞেস করা হয় চেষ্টা করবেন বলার জন্য, তাইলে হচ্ছে ঘুম আসবে না, নাইলে ঘুম আসবে। পদ্মনাভ বলার এখানে প্রয়োগের অর্থ কি, এর তাৎপর্য হচ্ছে পদ্মনাভ কেন বলা হচ্ছে, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। এর অর্থ হচ্ছে এখানে যে ভগবানের মুখ কমল হতে নির্গত এই ভগবত গীতার পাঠ, ভগবানের নাভি থেকে পদ্মফুলের উৎপত্তি হলো, সেই পদ্মফুলের উপরে ব্রহ্মাজি প্রকটিত হলো, ব্রহ্মার মুখ হতে বেদ উদ্গীত হয়েছে। আর সেই বেদেরই সার মর্ম ভগবান নিজ মুখপদ্ম থেকে, মুখকমল থেকে প্রকাশিত করেছে। হ্যাঁ, এজন্য শঙ্করাচার্য তার ওনার যখন গীতা মাহাত্ম্য লেখেন, সেখানে তিনি বলছেন যে প্রতিদিন এই ভগবত গীতা অমৃত, গীতার জ্ঞানে আমাদের আহ, স্নান করা উচিত। সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশন। গঙ্গা স্নানের চেয়েও গীতা অমৃত বা গীতার জ্ঞানে স্নান করা আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। গঙ্গা উৎপত্তি ভগবানের শ্রী চরণ কমল থেকে, আর ভগবত গীতার উৎপত্তি ভগবানের শ্রী মুখপদ্ম থেকে। যদিও ভগবানের চরণ আর মুখপদ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তারপরেও ভগবত গীতার জ্ঞান মানুষকে এত পবিত্র করে, যেটা গঙ্গা অনেক সময় পারে না। কিরকম ভাবে বা কেন পারে না? গঙ্গায় স্নানের ফলে আমাদের পাপ নাশ হয়, কিন্তু পাপ বাসনা নষ্ট হয় না অনেক সময়। কিন্তু ভগবত গীতার জ্ঞান আমাদের অবিদ্যা দূর করে, আর অবিদ্যা ইজ দ্য রুট কজ অফ আওয়ার বন্ডেজ। আমাদের এই জড়জগতে যে আমরা আটকে আছি, অবিদ্যা, অবিদ্যা থেকে আমরা পাপ বাসনার উৎপত্তি হয়, পাপ বাসনা থেকে আমরা পাপ করি, আর পাপ থেকে পাপ কর্মফল উৎপন্ন হয়, আর কর্মফল আমাদের এই জড়জগতে আটকে রাখে। গঙ্গা স্নানের ফলে অনেক সময় মুক্তি হয়, কিন্তু ভগবত গীতা রূপী অমৃতে স্নান করলে মুক্তির থেকেও উপরে যে বিষয় ভক্তি, এবং ভক্তির আনন্দ আমরা লাভ করতে পারি। এজন্য মহাভারতে ভীষ্ম পর্বে বলা হচ্ছে সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সর্বশাস্ত্রময়ী গীতা। হুম। এবং বরাহ পুরাণে গীতা মাহাত্ম্যে ভগবান বলছেন যে ভগবত গীতা আমার থেকেও শ্রেষ্ঠ। ভগবান তার বাণীকে নিজের থেকেও শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করছেন। সেখানে বলা হয়েছে গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে চ উত্তমম গৃহম, গীতা জ্ঞানমুপসৃত্য ত্রিন লোকান পালয়ামি। বরাহ পুরাণে ভগবান বলছেন, আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি। গীতা আমার শ্রেষ্ঠ গৃহ, গীতা মে চ উত্তমম গৃহম। গীতা হচ্ছে ভগবানের গৃহ। আর গীতা জ্ঞানম উপসৃত্য, এই গীতার জ্ঞানকে আশ্রয় করে, অবলম্বন করে আমি ত্রিন লোকাম পালয়ামি হম, আমি ত্রিলোক পালন। তো বুঝতেই পারছি আমরা এই সমস্ত মাহাত্ম্য থেকে ভগবত গীতা জ্ঞান কত গুরুত্বপূর্ণ। তো ভগবত গীতা এজন্য বলছেন যে সর্বোপনিষদো গাভো দুগ্ধা গোপাল নন্দন, পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহোদয়।
সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর ন্যায়। সেই গাভীর দোহন কর্তা, রাখাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। গাভী দোহন করতে হলে রাখাল লাগে, বৎস লাগে, বাছুর লাগে, আর পাত্র লাগে, বা কে গ্রহণ করবে লাগে। তো সেখানে বলা হচ্ছে যে সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর ন্যায়, অর্থাৎ সমস্ত উপনিষদের যে জ্ঞান সেটা হচ্ছে গাভীর ন্যায়। দোহন কর্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন হচ্ছে বৎস। বৎস ছাড়া গাভী কখনো দুধ দেয় না। তো বৎস হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যবহার করলেন। এবং এই দুধ হচ্ছে, বা এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে অমৃত স্বরূপ, দুগ্ধ স্বরূপ। আর সেটার ভোক্তা কারা? পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম নহ। যারা যথার্থ পণ্ডিত, যারা, যাদের চিত্ত সর্বত্রভাবে নির্মল হয়েছে, তারাই ভগবত গীতার দুগ্ধ রূপী অমৃত পান করে থাকে। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে আমরা এই ভগবত গীতা অধ্যয়ন করা শুরু করি। ভগবানের আশ্রয় ব্যতীত এই জগতের কোনো কিছুই সার্থক, সফল হতে পারে না। এই বিশাল মহাভারতের যুদ্ধে আমরা অনেক এরকম ঘটনা দেখতে পাই, যেখানে পঞ্চপাণ্ডবদের পরাজয় এবং মৃত্যু সুনিশ্চিত ছিল, কিন্তু শুধুমাত্র কৃষ্ণের আশ্রয়ে থাকার মাধ্যমে তারা এই মহাভারত যুদ্ধ রূপ মহাসমুদ্র তারা অতিক্রম করতে সক্ষম হয়েছে। তো গীতার ধ্যানে সেখানে বলা হচ্ছে, খুব সুন্দর একটা শ্লোক আছে, যে ভগবানের আশ্রয়, ভগবানের চরণাশ্রয় কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের ভগবদ গীতা অধ্যয়নের উদ্দেশ্য এটা নয় শুধুমাত্র জ্ঞান অর্জন করা। নায়ম আত্মা প্রবচনেন লভ্য, ন মেধয়া ন বহুনা শ্রুতেন। ভগবানকে শুধু জ্ঞান অধ্যয়ন শ্রবণ দ্বারা লাভ করা যায়নি। গীতার মূল উদ্দেশ্য হচ্ছে বেদশ্চ সর্বৈর অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। ভগবত গীতা অধ্যয়ন করে যেন ভগবানের প্রতি আমাদের আকর্ষণ, ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভগবানের প্রতি আমাদের ভক্তি দৃঢ় হয় দিন দিন। সেটা হচ্ছে গীতা অধ্যয়নের মূল উদ্দেশ্য। সেই জন্য অধ্যয়নের পূর্বে মনোভাবটা আমাদের ঠিক করা উচিত। জ্ঞান তো আছেই সাথে সাথে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভগবানের, এই জ্ঞান যেন আমাদের ভক্তির দিকে পরিচালিত করে। নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় চ কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন অপি মৃত হিসাব। শ্রীমদ্ ভাগবতম বলা হচ্ছে, যে কর্ম ধর্মের দিকে পরিচালনা করে না, যে ধর্ম বৈরাগ্যের দিকে পরিচালনা করে না, এবং যে বৈরাগ্য ভগবানের এবং ভগবানের ভক্তদের সেবার দিকে পরিচালিত করে না, সেটা বেকার, বৃথা, পণ্ডশ্রম মাত্র। তো গীতার ধ্যানে সেখানে বলা হচ্ছে যে এই মহাভারতের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা এটা হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। তো সমুদ্র তো মানে এমন না পুকুরের মতো শুধু জল, শান্ত জল না। সমুদ্রে বড় বড় ঢেউ, ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় মাছ এরা থাকে, তিমিঙ্গিল, হাঙর, বড় বড় মাছ থাকে। তারা যাত্রীকে মুহূর্তের মধ্যে গ্রাস করতে পারে, এরকম ভয়ঙ্কর। তো সেখানে বলেছে বিস্মদ্রোণ তটা জয়দ্রত জলা গন্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সোত্তীর্ণা খলু পাণ্ডবৈরননদী কৈবর্তক কেশব। তো বলছে পাণ্ডবই পাণ্ডবেরা নির্বিঘ্নে উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন, পার করেছেন। কি পার করেছেন? রণ নদী। এই রণ সংগ্রাম রূপী নদী তারা খুব সহজে উত্তীর্ণ হয়েছেন, পার করেছেন। কিভাবে? কৈবার তাকা কেশব। কৃষ্ণ কর্ণধার ছিল বলে, কৃষ্ণ নৌকার মাঝি ছিল বলে। কৈবার তাকা মানে হচ্ছে নৌকার মাঝি, জাহাজের ক্যাপ্টেন। উনি কৃষ্ণ ছিল বিদায় তারা এই রণ নদীকে অতিক্রম করতে পারছিল।
কেন রণ নদী অতিক্রম করা কি অসম্ভব কিছু? পঞ্চপাণ্ডবরা তো এমনিতেই কত শক্তিশালী, বলছে না। এই রণ নদী ভয়ঙ্কর ভয়ঙ্কর শত্রুদের দ্বারা পরিবেষ্টিত ছিল। প্রথমে বলছে ভীষ্ম, দ্রোণ, তটা। এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র যে রণনদী, এই নদীর যেরকম দুই তট থাকে, ভীষ্ম এবং দ্রোণ হচ্ছে এই নদীর দুই তট। মানে এখান থেকে বের হইতে হলে এই দুইজনের সম্মুখীন হতে হবে। একজন হচ্ছে ভীষ্ম আর একজন হচ্ছে দ্রোণ। মানে এনারা বিশাল বড় বড় প্রাচীরের মতো দাঁড়াবে আপনাকে, আপনার সামনে নদী অতিক্রম করার সময়। জয়দ্রথ জলা, জয়দ্রথ হচ্ছে ভয়ঙ্কর স্রোতস্বিনী জল। গান্ধার রাজ হচ্ছে নীল উৎপল, যেরকম সমুদ্রে মণিমুক্তা থাকে, উৎপল মণিমুক্তা থাকে সেরকম হচ্ছে গান্ধার রাজ। তারপরে শল্য হচ্ছে কুমিরের মতো। শল্য গ্রাহবতী, গ্রাহবতী মানে হচ্ছে কুমির। তারপরে হচ্ছে কৃপা, কৃপেন বহনী, কৃপেন বহনী, বহনী মানে হচ্ছে স্রোত। তো কৃপাচার্য হচ্ছে সেই নদীর ভয়ঙ্কর স্রোতস্বিনী স্রোত। কর্ণেন বেলাকুলা, কর্ণ হচ্ছে যার বলশালী তরঙ্গ, বড় বড় ঢেউ, ঢেউয়ের সঙ্গে তুলনা করছে কর্ণকে। অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা, অশ্বত্থামা ও বিকর্ণ হচ্ছে ভয়ঙ্কর মকর সদৃশ এই যুদ্ধে। মকর মানে মকর মানে ঠিক কুমির না, মকর একটা আলাদা প্রাণী। বৈদিক সময়ে এর অস্তিত্ব ছিল, এখন এটা এত বেশি দেখা যায় না। মকরের লেজ হচ্ছে ময়ূরের মতো, অগ্রভাগ হচ্ছে হাতির মতো সুর আছে, আবার শরীর হচ্ছে কুমিরের মতো। এরকম একটা মিশ্রিত প্রাণী। নেটে সার্চ দিলে আপনারা দেখবেন মকর। আগে অনেক পুরনো মন্দিরের দেওয়ালে পাথরে খোদাই করা এই মকরের বিগ্রহ ছবি আছে। মকর অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী বৃহৎ প্রাণী। দুর্যোধন হচ্ছে আবর্ত, আবর্ত মানে যে ঘূর্ণন। দুর্যোধনাবর্তনে, যেরকম নদীর মধ্যে জলের এরকম ঘূর্ণন হয়, ওটার মাঝখানে যা পড়ে সব নিচে চলে যাও, এরকম দেখছেন আপনারা ঘূর্ণন জলের মধ্যে? নদীতে দেখা যায় এটা, অবশ্য সবার অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। তো এই দুর্যোধন হচ্ছে এই রণ নদীতে আবর্তেন না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, শত্রু, ভয়ঙ্কর শত্রুদের দ্বারা পরিবেষ্টিত পূর্ণ এই নদীকে তারা অতিক্রম করতে পেরেছেন। স উত্তীর্ণা খোলু পাণ্ডবৈ রণ নদী কৈবার তক কেশব। তো ভগবত গীতা এটাই শিক্ষা দিচ্ছে, অর্জুন যেরকম তার রথের সামনে রথের সারথি রূপে ভগবান শ্রীকৃষ্ণকে নিযুক্তই করেননি, কৃষ্ণের কথা মতো জীবনও পালন করেছিলেন। কৈবর্তক হিসেবে, নৌকার মাঝি হিসেবে তাকে গ্রহণ করেছিলেন পাণ্ডবেরা। আমাদেরও উচিত আমাদের জীবনের কান্ডারি রূপে গুরুদেব এবং কৃষ্ণকে স্থাপন করা। সেটা হচ্ছে ভগবত গীতার সার্থকতা। এটা হচ্ছে ভগবত গীতার সার্থকতা। হরে কৃষ্ণ। তো আর ভূমিকাতে আমরা সময় নষ্ট না করে, গীতার একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে, গীতা দেবীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবী নমাম্যহম। এটা প্রণাম মন্ত্র, গীতা দেবীর প্রণাম করে আমরা শুরু করবো। তো এই ভগবত গীতা ভগবানের অভিন্ন স্বরূপ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে উত্তরখণ্ডে ভগবত গীতার বা গীতার যে ভগবানের অভিন্ন রূপ তা বর্ণনা করেছে। সেখানে বলছে যে বক্ত্রাণি পঞ্চ জানীহি পঞ্চাধ্যায়ী হি অনুক্রমাৎ দশাধ্যায়া ভুজশ্চৈক উদरम द्वे पदाम्बुजे एवं अष्टादशाध्याया वाङ्मयी मूर्ति ईश्वरी विज्ञा ज्ञान मात्रेन মহাপাতক নাশিনী। এই ভগবত গীতা প্রথম থেকে 5টি অধ্যায় হচ্ছে ভগবানের 5টি পঞ্চমুখ। বক্ত্রাণি পঞ্চ, ভগবানের 5 মুখের সঙ্গে ভগবত গীতার পঞ্চম পঞ্চম অধ্যায়কে তুলনা করা হচ্ছে। পরের 10টি অধ্যায় হচ্ছে ভগবানের 10টি বাহু, দশভুজ বিষ্ণু রূপ। বিষ্ণু ভগবানের 10 বাহুর সঙ্গে তুলনা করছে 10টি অধ্যায়। পরের এক অধ্যায় হচ্ছে ভগবানের উদর, আর তারপর 2 অধ্যায় হচ্ছে ভগবানের চরণ।
এই হচ্ছে অষ্টাদশ অধ্যায় রূপী ভগবানের বাংময়ী ঐশ্বরী মূর্তি। আর আমরা তাহলে শুরু করি আজকে আমাদের প্রথম তো ভগবত গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক। ভগবত গীতায় 18টি অধ্যায়কে আচার্যরা আমরা যেন সহজে বুঝতে পারি সেজন্য 3টি শতকে ভাগ করেছেন: কর্ম শতক, ভক্তি শতক এবং জ্ঞান শতক। যেরকম উদাহরণ দেওয়া হয় যে কারো কাছে যদি খুব দামি মূল্যবান কোনো আহ, মণিমুক্তা বা কোনো সম্পত্তি থাকে, তখন সেটাকে আমরা কি করি? সেই মূল্যবান সম্পত্তিটাকে তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু, মাইক আনমিউট করুন কৃপা করে। হ্যাঁ, মনে করেন প্রভু আপনার কাছে অনেক হুম। মূল্যবান একটা হীরা আছে, কি করবেন এটাকে আপনি? কিভাবে সংরক্ষণ করবেন এটাকে আপনি? মূল্যবান হীরা, মূল্যবান সম্পদ আমরা যেভাবে সাধারণত গোপনে রাখবো যাতে এটা চুরি হয়ে না যায়, এটা হ্যাঁ। আমার নিরাপদে থাকে আর কি। তো কোনটা সবচেয়ে নিরাপদ গোপন জায়গা আমাদের? আমরা কি করি সেটাকে? ঘরে কি করি? সন্দুকের ভিতরে বা আলমারির ভিতরে আমরা তালা দিয়ে রাখি, তাই না? তো সিন্ধুক নিরাপদ না, অনেকে আবার মাটির তলে পুঁতে রাখে। মাটির তলেও পুঁতে রাখি। তো অনেক রকম ভাবে আমরা করি। তো বলা হচ্ছে যে এই ভগবত গীতার মধ্যে ভগবান একটা মূল্যবান মহামূল্যবান মণিমুক্তা এই ভগবত গীতার মধ্যে রাখছেন। আর সেই জন্য ভগবান সেই মহামূল্যবান মণিমুক্তাটা হচ্ছে ভক্তি, ভক্তির জ্ঞান। আর সেটাকে এই জন্য ভগবান মাঝখানে রাখছেন। উপরে একটা খাবার আছে, নিচে একটা খাবার আছে, মাঝখানে হচ্ছে ভক্তি শতক। প্রথম হচ্ছে কর্ম শতক, নিচে পরে হচ্ছে শেষে হচ্ছে জ্ঞান শতক, মাঝখানে হচ্ছে ভক্তি শতক। তো এর দ্বারাতে ভগবান ভক্তি শতককে মাঝখানে রেখে ভক্তি শতক যে দামি সুরক্ষিত রাখার জন্য এরকম করছে। পাটিসাপটা খাই আমরা না? পাটিসাপটা, পাটিসাপটা তো সবাই পরিচিত আছে, পিঠা। পাটিসাপটার উপরেও একটা প্রলেপ থাকে, নিচেও একটা প্রলেপ থাকে, মাঝখানে থাকে কি? ক্ষীর বা যেটা নারকেল চিনি যেটা। নারকেলের ইয়ে, তো ছাই যেটা সবচেয়ে টেস্টি এটা থাকে মাঝখানে। মাঝখানে। তো তদ্রূপ ভগবানও এই ভক্তি শতকে রাখলেন ঠিক মাঝখানটাতে। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রথম অধ্যায় প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে समावेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। তো অনুবাদ করার জন্য আমি হয়তো বিভিন্ন ভক্তদের নাম বলে ডাকবো, আপনারা সবাই মানে একটু সচেতন থাকবেন যেন বলার সাথে সাথে আনমিউট করে পড়তে পারেন, নাহলে সময় যাবে আমাদের। অচ্যুত অরিজিৎ প্রভু কৃপা করে প্রথম শ্লোকের অনুবাদটি করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো? হরে হরে কৃষ্ণ। বল। ধন্যবাদ প্রভুজি। তো ধৃতরাষ্ট্রের প্রশ্ন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে ভগবত এই কুরুক্ষেত্রে তারা সমবেত হলো, সমবেত হওয়ার পর তারা কি করলো? তো খুব সুন্দর প্রশ্নের দ্বারাতে ভগবত গীতা শুরু হচ্ছে। আমাদের আচার্যরা প্রত্যেকটা শ্লোকে খুব বিচার বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে গীতাকে বুঝতে হবে। তো প্রথমেই আমরা ধৃতরাষ্ট্রের মাধ্যমে শুরু হচ্ছে ভগবত গীতা ধৃতরাষ্ট্রের কথা প্রশ্ন
আমাদের জীবনে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, অথ অতঃ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা থেকে জীবনের সবকিছু শুরু। আর মনুষ্য জীবনের অন্যতম একটা আহ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা জিজ্ঞাসা করতে পারি। পশুদের, পশু জীবন এবং মানব জীবনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে পারি, পশুরা জিজ্ঞাসা করতে পারে না। পশুদের মধ্যে কথা হয়, তারাও জিজ্ঞাসা করে, কিন্তু তারা পরম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে না, যেটা মানুষে পারে। যেন শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে শ্রোত আহ স- জড়জাগতিক মানুষদের শ্রবণ কীর্তনের জন্য অনেক বিষয় আছে, কিন্তু তারা কৃষ্ণ কথা রূপী অমৃতে তারা আসক্ত না। তো এজন্য অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তো যদি ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন থেকে শুরু হচ্ছে ভগবত গীতা। ধৃতরাষ্ট্র মহাশয় বললেন, আমরা জাস্ট অনুবাদটা একটু বুঝে নিই। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে সমবেত হয়ে, কিসের জন্য সমবেত হলেন তারা? ইয়ুৎসব, যুদ্ধ করার জন্য তারা সমবেত হলেন। যুদ্ধকামী বা যুদ্ধ করার মানুষে তারা সমবেত হলেন। কারা কারা সমবেত হলেন? মা মকাহা, আমার পুত্ররা। আর কারা? পাণ্ডবাশ্চৈব, আর পাণ্ডুর পুত্রেরা। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা সমবেত হলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য সমবেত হয়ে কি মকুর্বতা সঞ্জয়, তারা কি করেছিল হে সঞ্জয়, কি করেছিল? আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন। সঞ্জয় রাজপ্রাসাদে, ধৃতরাষ্ট্র রাজপ্রাসাদে, তো সঞ্জয়কে তিনি কেন জিজ্ঞেস করছেন? সঞ্জয় তো ধৃতরাষ্ট্রের সাথেই বসে, সঞ্জয় কিভাবে জানেন কুরুক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে? তপময় প্রভু হাত উঠাইছেন। হ্যাঁ, বলুন। ধৃতরাষ্ট্র যেহেতু উনি অন্ধ ছিলেন, উনি হুম। যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে এটা উনি দেখতে পারবেন না। তাই হুম। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন। তো কে দান সঞ্জয় করেছিলেন? দিব্যচক্ষু কে দিয়েছিলেন দিব্যচক্ষু সঞ্জয়কে? ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কই থেকে আসছে এই সময়? কৃষ্ণ তো দেয়নি দিব্যচক্ষু। সঞ্জয়কে দিব্যচক্ষু দিয়েছিলেন ব্যাসদেব, কৃষ্ণ না। ব্যাসদেব, হ্যাঁ। এরপরে তো সঞ্জয় যুদ্ধক্ষেত্র পুরা কুরুক্ষেত্র, হস্তিনাপুর অর্থাৎ ওই রাজধানী থেকে কুরুক্ষেত্র 26-27 কিলোমিটার দূরে এই যুদ্ধটা হয়েছিল। তো সেখানে এই যুদ্ধক্ষেত্রটা ধৃতরাষ্ট্রের পক্ষে, তিনি তো রাজা, তার তো যুদ্ধের সমস্ত কিছু দেখার দরকার, কিন্তু তো অন্ধ, তিনি দেখতে পাবেন না। তাই হুম। সঞ্জয় বর্ণনা করছে যুদ্ধের সমস্ত ঘটনা, আর ধৃতরাষ্ট্র সে শ্রবণ করেই অনুভব করছে যুদ্ধে কি হচ্ছে। এই কারণেই সঞ্জয়কে সাহায্য নিয়েছিলেন ধৃতরাষ্ট্র। তা হরি বল। ভগবান সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের কাছে এটা সাহায্যকারী হিসাবে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। বিদ্যুৎ সাহা প্রভু, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। ক্ষমা প্রণাম করবেন, প্রভু। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন মহর্ষি ব্যাসদেব। অবশ্যই ব্যস্ত। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। তো আপনারা সবাই তো মোটামুটি জানেন এটা, বা আমরা সবাই জানি, ঠিক আছে না? কোনো অসুবিধা আছে? অচ্যুত প্রভু আর কিছু অ্যাড করতে চাচ্ছেন এর সাথে? হরে কৃষ্ণ, না ওই ওটাই বলতে চাচ্ছিলাম যে কৃষ্ণদেব পান বেদব্যাসী উনি দিব্যচক্ষু প্রদান করেছিলেন। ধন্যবাদ প্রভুজি। এখন আপনাদের আমি একটা শব্দের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আম, যেহেতু অচ্যুত প্রভু আছেন, মানে আমার মানে ভিডিও, ওনার ছবিটা বা ওনাকে আমি আমার পাশেই দেখতে পাচ্ছি, তাই জন্য আমি ওনাকেই হচ্ছে বারবার ডিস্টার্ব করব। তো অন্যরা হ্যাঁ, মনে করেন যে খালি ওনাকে কেন বলছেন না, ওনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই। জাস্ট উনি কাছে আছে বিদায় ওনাকে আমি জিজ্ঞেস করছি আর কি। প্রভু, এই যে প্রভুপাদ এই যে অপূর্বতা শব্দের অর্থ কি লিখলেন, শব্দ অর্থের মধ্যে একটু দেখে বলুন তো, অপূর্বতা শব্দের অর্থ কি? অপূর্বত শব্দের অর্থ পড়েছিল।
করেছিল, এটা পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীতকাল। তাইলে ইট শুড বি প্রেজেন্ট টেন্স না? হ্যাঁ। মানে সঞ্জয় দেখে দেখে বলছেন, তাই না? হ্যাঁ। তাহলে এটা প্রেজেন্ট টেন্স না হলে, না হয়ে পাস্ট হলো কেন? তবু যেহেতু আগে হয়তো ওনারা কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পৌঁছে গিয়েছিলেন, তারপরে ব্যাসদেব সঞ্জয়কে ওই দিব্যদৃষ্টি দিয়েছেন, এবং তিনি দিব্যদৃষ্টি দেখতে পাওয়ার পর তারপরে বলেছেন যে কি, মানে কি করছিলেন না করেন, সেই হেতু ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছেন যে কি, মানে কি করছিল বা। তাইলে মানে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে এখন যে সঞ্জয় যে কথাগুলো বলছেন, এই বা ধৃতরাষ্ট্রের যে প্রশ্ন জিজ্ঞেস করছেন এটা আগে হয়ে গেছে, এরপরে ওনারা কথোপকথন চলছে এরকম না? কুরুক্ষেত্রে যা হচ্ছে তার সাথে সাথে তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন, কোনটা? তবু সাথে সাথেই হয়েছে। এবার মানে হয়তো কিছু সময় হয়তো আগে পরে এরকম হয়তো হয়েছে যে জিজ্ঞেস করেছেন হয়তো এরকম। এরপর বুঝতে পারছি না বলতে গেলে পুরোপুরি ঠিকঠাক। তো আর কোন ভক্তরা এটা এই প্রশ্নের মানে উত্তর দিতে চাইবেন? কেউ? কুমার বিশ্বজিৎ প্রভু। দীক্ষার নাম যদি থাকে তাহলে দীক্ষার নামটা ওখানে জুমে লিখলে ভালো। আর প্রভু, হ্যাঁ প্রভু কৃপা করে বলুন, হরে কৃষ্ণ। তবু ব্যাপারটা হচ্ছে, এখানে শ্লোকটাই আমরা পাই হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসব মামকা পাণ্ডবঞ্চব কিংকুবুতি সঞ্জয়। মানে ওনারা যুদ্ধের জন্য সমবেত হয়ে গেছে, দোনো দোনো গ্রুপ সামনাসামনি, এখন যুদ্ধ হবে। এই মুহূর্তে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে যে দোনো গ্রুপ যেহেতু সামনাসামনি, এখন ওনারা কি করবে, এটা তো হয়ে গেছে। দোনো গ্রুপ যেহেতু সামনাসামনি যুদ্ধের জন্য, এটা তো আগে বা পরের ব্যাপার নয় প্রভু। ধন্যবাদ। আপনার বাড়ি কি নোয়াখালী? না না প্রভু, আমার বাড়ি হচ্ছে ভোলাতে। ও, সন্দীপ বললো কাছাকাছি। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তবে আহ, আপনাদের সকলের আহ, প্রশ্নের উত্তর ঠিক আছে, মানে সুন্দরভাবে আপনারা এটা বুঝতে পারছেন বা চিন্তা করছেন এ নিয়ে, সেজন্য আপনাদের ধন্যবাদ। আমরা যদি কি বলে একটু মহাভারতের দিকে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে বর্ণনাটা একটু ভিন্ন রকম। কিরকম ভিন্ন রকম? মহাভারতে বর্ণনা করা হচ্ছে যে সঞ্জয় যুদ্ধের যখন শুরু হয়, সঞ্জয় ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি যুদ্ধ দেখতে গেছেন, যুদ্ধে কি কি হচ্ছে তিনি সেখানে ছিলেন। প্রথম 10 দিন তিনি যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছেন। 18 দিনের যুদ্ধে 10তম দিনে আমাদের ভীষ্মদেব তিনি দেহত্যাগ করেন। দেহত্যাগ না, মানে শরশয্যায় শায়িত হন। তো শরশয্যায় যখন তিনি শায়িত হন, তখন সেই সংবাদ দেওয়ার জন্য সঞ্জয় এসেছেন ধৃতরাষ্ট্রের কাছে। কেননা এই কুরুক্ষেত্রের যুদ্ধের একটা বড় জয়ের একটা স্তম্ভ হচ্ছে ভীষ্মদেব। এখন উনি ধরাশায়ী হয়ে গেছে, মানে তো একটা বিশাল ব্যাপার, তাই না? তো সেই জন্য তিনি সাথে সাথে আসছেন খবরটা দেওয়ার জন্য ধৃতরাষ্ট্রকে। আর ধৃতরাষ্ট্র যখন শুনছে ভীষ্মদেব শায়িত হয়ে গেছে, না যুদ্ধ করছে না, তখন সত্যি এখন ধৃতরাষ্ট্র খুবই চিন্তিত। এতদিন চিন্তিত ছিল না, কারণ সে ভাবছেন যে আরে আমার পুত্রদের কে কি করতে পারবে, ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য আছে, কিছু কেউ কিছু করতে পারবে। তো যখন এই অবস্থা হলো, ভীষ্মদেব শায়িত হয়ে গেলেন, তখন একটা বড় চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে পড়লেন আমাদের ধৃতরাষ্ট্র মহাশয়।
তো সেই দুশ্চিন্তা থেকেই তার এই মনের মধ্যে এই প্রশ্নটার উৎপত্তি। সঞ্জয়, আচ্ছা বলো তো, প্রথম থেকে বলো তো, না না তুমি ভালোভাবে আমাকে বলো প্রথম থেকে, যে তারা যুদ্ধ করতে যাওয়ার পরে কি কি হলো কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটা আমাকে কৃপা করে প্রথম থেকে বলো, আমি শুনতে চাই। এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অপূর্বত শব্দের উৎপত্তি, যে কি করেছিল অর্থাৎ এখন 10তম দিনে এটা হচ্ছে। ঠিক আছে, একটা মিনিট আমাকে একটু সময় দেন। হরে কৃষ্ণ, সরি। তো এই জন্য এখানে বলা হচ্ছে কিম অপূর্বতা সঞ্জয়, কি করেছিল। তো মহাভারতের এই বর্ণনা রয়েছে। হ্যাঁ, যাই হোক, তো যা আমরা পড়ছি এখানে যে মহর্ষি বেদব্যাস এই গ্রন্থ রচনা করেছেন। আহ এখানে বর্ণনা করা হয়েছে যে মহাভারতের যে আহ বেশ যে বিশালতা, আমাদের এই জগতে, মানে আমরা এই ভূমণ্ডলে যে মহাভারত আমরা পাই, এই মহাভারত যে 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত, কিন্তু ঊর্ধ্বলোকে, মানে উপরের লোকগুলোতে মহাভারত আছে, কিন্তু সেই মহাভারত গুলো আরো বেশি শ্লোক সমন্বিত। 60 লক্ষ শ্লোকে পরিপূর্ণ মহাভারত ব্যাসদেব রচনা করেন, এরকম কথিত হয় কোথাও কোথাও শাস্ত্রে। তার মধ্যে 30 লক্ষ শ্লোক দেবলোকে, 15 বা 15 লক্ষ শ্লোক পিতৃলোকে, 14 বা 14 লক্ষ শ্লোক গন্ধর্ব লোকে, এবং 100 সহস্র অর্থাৎ 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত নরলোকে বা এই পৃথিবীতে আছে। এই বিরাট গ্রন্থের অষ্টাদশ পর্ব আছে, মানে 18টি পর্ব আছে মহাভারতে, 18 পর্ব। 18 পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। আর সেই ভীষ্ম পর্বের পঞ্চবিংশতি অধ্যায় হতে আরম্ভ করে 25 থেকে আহ 13তম অধ্যায় হতে আরম্ভ করে 42তম অধ্যায়, এটা হচ্ছে ভগবত গীতার 18টি ভীষ্ম পর্বের অন্তর্গত। তো শব্দের আমরা যদি একটু দেখি, যে ধৃতরাষ্ট্রের শব্দ দ্বারা এই ভগবত গীতা শুরু হয়েছে। ধৃতরাষ্ট্র অর্থ কি? ধৃতরাষ্ট্র শব্দের অর্থ হচ্ছে যে রাজা, ধৃত যোগ রাষ্ট্র, অন্যায়েন ধৃতম রাষ্ট্রম, যিনি অন্যায় ভাবে এই রাষ্ট্র বা রাজ্য বা সিংহাসন দখল করে আছে, এবং যিনি ধৃত ধরে আছেন রাষ্ট্রকে বা সিংহাসনকে, যিনি অন্ধভাবে সিংহাসনের প্রতি আসক্ত এবং সে আসক্তি ত্যাগ করতে পারছেন না, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র অর্থ। ধৃতরাষ্ট্র শব্দের অ্যাকচুয়ালি ভালো অর্থ আর নেগেটিভ অর্থ, দুইটা অর্থ আছে। যে কারণে ওনার নাম রাখা হচ্ছে ধৃতরাষ্ট্র, সেই অর্থটা, ভালো অর্থটা হচ্ছে যে রাজা তার রাজ্যকে এমন ভাবে ধরে রাখবে বা এমন ভাবে রক্ষা করবে রাজ্যকে, যে কোনো শত্রু, বাইরের কোনো শত্রুরা তার রাজ্য ছিনিয়ে নিতে পারবে না, তার তার রাজ্যে আক্রমণ করতে পারবে না। সেটা হচ্ছে ধৃতরাষ্ট্রের ভালো অর্থ, মানে পজিটিভ মিনিংটা। কিন্তু ওনার কার্যকলাপে সেই নামের মানে ভালো অর্থটা আর থাকেনি, নেগেটিভ অর্থ হয়ে গেছে। কি অর্থ হয়েছে? যে রাজা তার রাজ্যের সিংহাসনের প্রতি অন্ধভাবে আসক্ত, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। এরপরে ধর্মক্ষেত্র দিয়ে শ্লোক শুরু। আমরা যদি এই ধর্ম শব্দের উৎপত্তি বা দেখি, ধৃ ধাতু মন যুক্ত হয়ে ধর্ম, পাপ হতে রক্ষা করে যা, সেটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ পাপ কি? বিবেক বর্জিত শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলোই হচ্ছে পাপ। আর সেই পাপ কর্ম যখন আমরা বর্জন করে শাস্ত্র অনুমোদিত কর্ম করি, সেটাই হচ্ছে ধর্ম। ভগবানের নির্দেশে যখন আমরা কর্ম করি, সেটাই হচ্ছে ধর্ম।
আর গীতার আমরা প্রথম শ্লোকের প্রথম শব্দ এই যে ধর, আর সর্বশেষ শ্লোকের সর্বশেষ অর্থ মম। মম শব্দের শেষ অক্ষরটা হচ্ছে ম। এই প্রথম অক্ষর আর গীতার শেষ অক্ষর যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা যে শব্দটা পাই সেই শব্দটা হচ্ছে ধর্ম। ধর্ম। তো পুরো ভগবত গীতা শুধু ধর্মকেই ইঙ্গিত করে, গীতার মধ্যে আর অন্য কোনো বিষয় নাই, মূল বিষয়টা হচ্ছে ধর্ম। তো এই ধর্মক্ষেত্র বা এই ধর্মক্ষেত্র বলা হচ্ছে কুরুক্ষেত্রকে। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মের ক্ষেত্র। মহাভারতে বনপর্বে বলা হচ্ছে, আহ মহর্ষি পুলস্ত্য ঋষি ভীষ্মদেবকে এই কুরুক্ষেত্রের মহিমা কীর্তন করে বলছেন যে সর্বপ্রকার প্রাণী এই তীর্থ দর্শন মাত্র পাপ হতে মুক্ত হয়। যে ব্যক্তি সর্বদা এইরূপ বলে বা চিন্তা করে যে আমি কুরুক্ষেত্রে যাব, আমি কুরুক্ষেত্রে যাব, আমি কুরুক্ষেত্রে বাস করব, জাস্ট এই চিন্তার ফলেই সে ব্যক্তি সমস্ত পাপ থেকে পরিত্রাণ পায়। কুরুক্ষেত্র এত পবিত্র ধর্মস্থান যে যাওয়া হয়নি এখনো, চিন্তা করছে যে আমি যদি আমি কুরুক্ষেত্রে যাব, সেখানে বাস করবো কেউ, কুরুক্ষেত্রের ধূলিকণাও দুষ্কৃতিকারীকে পরম পদ প্রদান করতে পারে বলে মহাভারতে বনপর্বে বর্ণনা করা হচ্ছে। ওই এই ক্ষেত্রের উত্তরে সরস্বতী নদী, দক্ষিণে দৃষদ্বতী নদী, এবং এই দুই নদীর মধ্যবর্তী যে স্থান, সেই স্থানকে বলা হয় কুরুক্ষেত্র। যারা এই ক্ষেত্রে বাস করে, এই কুরুক্ষেত্রে, তারা তাদের সবার মৃত্যুর পরে সুরলোক স্বর্গে গমন করে থাকে। এবং মনুসংহিতা মতে এই স্থানের নাম পূর্বে ছিল ব্রহ্মাবর্ত, তারই নামান্তর হচ্ছে এই কুরুক্ষেত্র। জাবাল উপনিষদে শ্রুতি শাস্ত্রেও এই কুরুক্ষেত্রের উল্লেখ আছে। ইয়দনু কুরুক্ষেত্রম দেবানাম দেবযজনম সর্বেশাম ভূতানাম ব্রহ্মসদনম। এই কুরুক্ষেত্র হচ্ছে দেবতাদের যজ্ঞ ভূমি, দেবযজ্ঞ ভূমি। এই কুরুক্ষেত্র অত্যন্ত পবিত্র। মহারাজ কুরু এই ক্ষেত্রে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আর নাম অনুসরণে এই স্থানের নাম হচ্ছে কুরুক্ষেত্র। ক্ষেত্র শব্দের অর্থ কি? ক্ষেত্র শব্দের ব্যাখ্যা করে বলছে, ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে ক্ষেত। তো প্রভুপাদ প্রথম শ্লোকের তাৎপর্য বলছেন যে কৃষক যেরকম ধান ক্ষেত থেকে আগাছা তুলে ফেলে, আগাছাগুলো তুলে ফেলে দেয়, আগাছা নষ্ট করে ক্ষেত থেকে নিয়ে, তদ্রূপ এই ধর্মক্ষেত্র বা এই কুরুক্ষেত্র নামক স্থান থেকে কৃষ্ণ হচ্ছে সেই কৃষক যিনি অধর্মরূপী আগাছাগুলোকে উপড়ে ফেলবেন। সেই জন্য এই ক্ষেত্রের আয়োজন, ক্ষেত্র এই জন্য বলছে কুরুক্ষেত্র। এই স্থান, ক্ষেত মানে হচ্ছে জমি, কে বোঝায়। আর বলা হয় যে জগতে, মানে এখনকার সময় দেখবেন যে মানুষ যখন মানে ঝগড়াঝাটি বা বিশেষ সমস্যা, মানে দেশে দেশের সাথে সমস্যা, এক সমাজের সাথে আরেক সমাজের সমস্যা, এই সমস্যাগুলো বেশি হয় তিনটা বিষয় নিয়ে: ভূমি বা রাজ্য নিয়ে, ধন নিয়ে, এবং নারী নিয়ে। আর এই তিনটার মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এই ক্ষেত্রে এই জন্য কুরুক্ষেত্র পদটি দেওয়া তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা, যেন বলছে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। তো এখান থেকে আমরা এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র থেকে একটা সুন্দর শিক্ষা গ্রহণ করতে পারি যে কর্তব্যের ব্যাপারে আমাদের ধর্মের বা বৈদিক শাস্ত্রের নির্দেশ মতো কার্য করা উচিত, এবং ধর্মকে আশ্রয় করে আমাদের জীবন ধারণ করা উচিত। ধর্মকে আশ্রয় করে যদি আমরা জীবন ধারণ করি, তাহলে আমরা শত বিপদের মধ্যেও রক্ষা পাবো। পাণ্ডবেরা ছিল ধার্মিক, আর যেহেতু এই ধর্মক্ষেত্রে তারা যুদ্ধ করছে, সেই জন্য তাদের শক্তি, তাদের মনোবল এবং তাদের জয়ের যে রেশিও, সেটা আরো বেশি বেড়ে গিয়েছিল। তো এই জন্য বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব। সমবেতা, তারা সমবেত হয়েছিল। কিসের জন্য সমবেত হয়েছিল? যুদ্ধের জন্য। এখন দেখেন একটা জিনিস, কুরুক্ষেত্রে তারা সমবেত হয়েছে যুদ্ধ করার মানসে।
যুজুৎসব, যুজুৎসব মানে হচ্ছে যুদ্ধ করার মানুষে তারা সমবেত হয়েছে। আচ্ছা, যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে এরপরে আবার ধৃতরাষ্ট্র বলছে কি মকুর্বত, তারা কি করেছিল? কেন, তিনি তো নিজেই বললেন যে তারা যুদ্ধ করার মানুষে সমবেত হোক, তাহলে আবার কেন পরে জিজ্ঞেস করছেন কি করছে তারা? এর থেকে বুঝতে পারি আমরা ধৃতরাষ্ট্রের ভয়, ধৃতরাষ্ট্রের আশঙ্কা, যে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার পুত্ররা কি যুদ্ধই করছে, নাকি তারা শান্তি চুক্তি করছে, নাকি পরাজিত হয়েছে, কি করছে? কারণ ধৃতরাষ্ট্র জানে এই স্থান হচ্ছে ধর্মক্ষেত্র, আর ধর্মক্ষেত্রে ধার্মিকদের প্রভাবটাই থাকা স্বাভাবিক। তিনি এটাও ভালো করে জানেন তার পুত্ররা হচ্ছে অধর্মিক। ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করতেছে, আমার পুত্ররা তো অধার্মিক, এরা ধর্মক্ষেত্রে গিয়ে তাদের মন টন পরিবর্তন হয়ে গেল না তো? স্বাভাবিকভাবে অনেক মানুষ আছে যে মন্দিরে গেলে বা তীর্থক্ষেত্রে গেলে মন টন একটু পরিবর্তন, মানে ক্ষণিক সময়ের জন্য একটু ভালো চিন্তা বা সদ্ভাব, ভালো মনোভাব আসে, এরকম হয়ে যায়নি তো? সেটা চিন্তা করছেন, এই জন্য বলছেন কি মকুর্বত, তারা কি করছে? তারা কি পাণ্ডবদের সঙ্গে বন্ধুত্ব করে ফেললো, না কি করলো তারা? এই জন্য বলছে কি মকুর্বত। আরেকটা ভয় হচ্ছে যে, দেখেন মানে ভয় না, এটা হচ্ছে যে মানে ক্রূরতা, তার ধৃতরাষ্ট্রের মনোভাবটা দেখুন একটু। তিনি পিতা হয়ে তার সমস্ত পুত্রদেরকে যুদ্ধ করতে পাঠাই দিলেন, আটকালেন না তাদেরকে। কেন যুদ্ধ করতে পাঠাচ্ছে? রাজ্যটা বা সিংহাসনে যেন তিনি বসে নেন। এই একজন পিতা এখানে আমরা দেখতে পাচ্ছি, যিনি তার সিংহাসন, তার পদটা ধরে রাখার জন্য তার পুত্রদেরকে যুদ্ধে মৃত্যুবরণ করার জন্য পাঠিয়েছে, এবং এটা তিনি নিশ্চিত করছেন যে তারা যেন যুদ্ধই করে, তারা যেন ফিরে না আসে। তো এর থেকে আমরা বুঝি জড়জাগতিক কোনো পদ, পজিশন, উপাধির প্রতি যখন আমরা আসক্ত হই, সেটা আমাদের হৃদয়কে কঠোর করে তোলে, নির্মম করে তোলে। এটা আমরা ধৃতরাষ্ট্রের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছি। পদের প্রতি আসক্তি আমাদেরকে হীনতায়, আমাদের মনো আমাদের মনোবৃত্তি, আমাদের নৈতিকতা বোধকে নষ্ট করে ফেলে। নইলে কোনো পিতা এরকম করতে পারে না। ঠিক আছে, পিতা যদি সঠিক পিতা হতো তিনি চিন্তা করতে পারতেন, ধৃতরাষ্ট্র এরকম করতে পারতেন যে এই তোমরা ঝগড়া করিও না, পাণ্ডবদের অর্ধেক রাজ্য তাদের ফিরিয়ে দাও। যেহেতু দুর্যোধন দিতে চাচ্ছে না, ধৃতরাষ্ট্র তাকে বুঝাননি। ধৃতরাষ্ট্র ভালো করে জানেন পাণ্ডবদের শক্তি, ধৃতরাষ্ট্র এটাও ভালো করে জানেন যে কৃষ্ণ তাদের পক্ষে আছে, কিন্তু তারপরেও তার পুত্রদেরকে তিনি পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। তো এই জন্য এখান থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি যে কোনো কিছুর প্রতি, জড়জাগতিক কোনো জিনিসের প্রতি যেন অত্যাধিক আসক্ত আমরা না। শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে এই ব্যাপারে, যে আসক্তি কিভাবে আমাদের দায়িত্ব জ্ঞানহীন করে তোলে, ইরেসপন্সিবল করে তোলে। প্রসঙ্গটা হচ্ছে এরকম, মহারাজ পৃথু যজ্ঞ করছেন, 99টা যজ্ঞ করেছেন, এখন 100টা যজ্ঞ পূর্ণ হবে। শেষ যজ্ঞ করার জন্য তিনি স্থির করলেন, সব আয়োজন হয়ে গেল। এইদিকে তিনি 100তম যজ্ঞ করছেন বলে আমাদের ইন্দ্রের খুব দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। ইন্দ্র চিন্তা করতেছে যে এই পৃথু মহারাজ তো আমার রাজ্য নিয়ে নেবে। কেননা ইন্দ্রপদে যে মানে ইন্দ্রপদ লাভ করতে হলে একটা যোগ্যতা হচ্ছে 100টা অশ্বমেধ যজ্ঞ করতে হবে, 100টা অশ্বমেধ যজ্ঞ করলেই ইন্দ্রপদ পাওয়া যায়। এখন ইন্দ্র চিন্তা করতেছে এই পৃথু যদি 100টা অশ্বমেধ পূর্ণ করে ফেলে তাহলে তো আমার পদ আর থাকবে না, আমাকে তো এখান থেকে চলে যেতে হবে। এই যে পদের প্রতি, স্থানের প্রতি, সিংহাসনের প্রতি যে আসক্তি, এই আসক্তি থেকে তিনি কি করলেন, এই পৃথু মহারাজের অশ্বের এই যজ্ঞের যে অশ্ব, সেই অশ্ব চুরি করে সে নিয়ে গেছে।
একবার না, দুইবার না, বারবার আসছে ইন্দ্র, বিভিন্ন রূপ চেঞ্জ করে, ছদ্মবেশে, সাধুর বেশ ধারণ করে এসে চুরি করছে। এত মানে আসক্ত আসক্তি আমাদের এভাবে খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। এই জন্য বলছেন ধৃতরাষ্ট্র কি অপূর্বতা। এরপরে আরেকটা ধৃতরাষ্ট্রের আরেকটা মানে হীনমন্য মনোভাব বা খারাপ মনোভাব আমরা এখান থেকে পাই এই মা মকা পাণ্ডবাশ্চৈব সত্য থেকে। দেখেন, যখন পাণ্ডবদের পিতা পাণ্ডু মারা যায়, তো পাণ্ডু বলে গেছেন, দিয়ে গেছেন পঞ্চপাণ্ডবে যে আমার ভাই ধৃতরাষ্ট্র দেখবেন, ধৃতরাষ্ট্র তাদের সব দায় দায়িত্ব গ্রহণ। তো ধৃতরাষ্ট্র তো এখন তাদের মানে জেঠা তো না, জেঠাকে বড় বাবা বলা হয়, পিতার মতোই তাদের সুরক্ষা দেওয়ার কথা। কিন্তু ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদের সম্বোধন করছেন, তিনি নিজের বলে তাদের সম্বোধন করছেন না। ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের জন্য বললেন মা মকা, মানে আমার পুত্র। আর পাণ্ডবদের জন্য বলছেন পাণ্ডবাশ্চৈব, তারা যে পাণ্ডব। তো এই জন্য যদিও কৌরব মানে দুর্যোধন বা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র উভয় কুরুবংশীয়, কৌরব বলা হয় তাদেরকে, কিন্তু ধৃতরাষ্ট্র কখনো পাণ্ডবদেরকে তার এই বংশের সঙ্গে যুক্ত করতো না। এই জন্য আমরা গীতায় যখন বলি কৌরব, কৌরব বলতে শুধু আহ ধৃতরাষ্ট্রের 100 পুত্রকেই ইঙ্গিত করে, কেননা সে মনে করতো না পাণ্ডবদেরকে কৌরব বলে। সে তাদের আলাদা নাম ধরে রাখছে, এই জন্য বলতে পাণ্ডব আসছে, মানে আমার ভাইয়ের ছেলে, পাণ্ডুর পুত্রেরা কি করবে। তো এখান থেকে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্রের দ্বৈত ভাব বা ভেদভাব বা পক্ষপাতিত্ব, বা পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি বা স্নেহ বা অহম মম চিন্তা বা মোহ, এই সবগুলো জিনিস আমরা এখান থেকে এই মামকা পাণ্ডবা থেকে আমরা দেখতে পাই। আর এটাই, এই যে দ্বৈত ভাব, ভেদ ভাব, একসাথে থাকতে না পারাটা, সেটাই হচ্ছে ধ্বংসের বা এই কুলের বিনাশের একমাত্র কারণ। এই কুল বিনাশ হয়েছে শুধুমাত্র এই ধৃতরাষ্ট্রের এই দ্বৈত দ্বৈত ভাবের কারণে। এজন্য বলা হয় যে রাজার দোষে রাজ্য নষ্ট। এই জন্য এই দ্বৈত ভাব থেকে আমাদের মুক্ত থাকতে হবে। ধৃতরাষ্ট্রের এরকম দ্বৈত ভাব ছিল, কিন্তু পাণ্ডবদের তথা পাণ্ডবদের মাতা কুন্তির এরকম মনোভাব ছিল না। কুন্তিও চাইলে এরকম ভেদভাব করতে পারতো, কারণ আমরা যদি যে 5 জনকে বলি পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব, তারা কিন্তু 5 জনেই কিন্তু কুন্তির পুত্র নয়। পাণ্ডু মহারাজ 2টা বিয়ে করেছেন, কুন্তি এবং মাদ্রি। কুন্তি দেবী 3 সন্তান প্রাপ্ত হন তার যে দুর্বাসা মুনির কাছ থেকে প্রাপ্ত মন্ত্রের দ্বারা, দেবতাদেরকে আহ্বান করে 3 সন্তান তিনি লাভ করেন। তখন কুন্তি দেখছেন যে পাণ্ডু তো আর সন্তান উৎপাদন করতে পারবেন না, অভিশাপ আছেন তার। এখন মাদ্রি মন খারাপ করে আছে, তো তার কোনো সন্তান নেই। আর সন্তান না থাকলে মায়েদের মানে একটা অপূর্ণ ভাব থাকে। তখন কুন্তি তার এই যে কি বলে সতীন মাদ্রি, তাকে বোনের মতো দেখতে, বলছে আমার বোনটার মন খারাপ। তখন তিনি যে মন্ত্র লাভ করেছেন দুর্বাসা মুনির কাছ থেকে, সেই গোপন মন্ত্র তিনি মাদ্রিকে শিখিয়েছে। শিখিয়ে তখন মাদ্রি 2 জন দেবতাকে আহ্বান করেন, অশ্বিনী কুমারদ্বয়, এবং তাদের মাধ্যমে মাদ্রি 2টি সন্তান লাভ করেন, নকুল এবং সহদেব। চিন্তা করেন কতটুক মহানুভব মহীয়সী এই নারী, কে শিখাবে নিজের গোপন মন্ত্র। এবং এটাই শেষ না, যখন পাণ্ডু মারা যায়, পাণ্ডুর সাথে সাথে 2 পত্নী অর্থাৎ কুন্তী মাদ্রি উভয়ই সহমরণে যেতে চেয়েছিলেন। এই বৈদিক এই প্রথাটা এখনকার সমাজে আর প্রযোজ্য না, কেননা ওই রকম মানসিকতা সম্পূর্ণ এখন আর নাই, আর এটা এখন একটা কুসংস্কারে পরিণত হয়েছে। কিন্তু শাস্ত্রের আহ সিদ্ধান্ত বা শাস্ত্রীয় ভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে স্বেচ্ছায় পতির সঙ্গে মৃত্যুবরণ করা। কেন? এটা কিন্তু একটা খুবই উচ্চ একটা দর্শন আছে যে একজন পত্নী তার পতিকেই এই পৃথিবীর সব সুখের মূল উৎস বলে বিচার করে থাকে। আর তিনি যখন দেখেন যে আমার পতি নেই, তখন তিনি এই পৃথিবীতে আর থাকতে ইচ্ছা করেননি। কেন?
তিনি চিন্তা করেন যে আমার পতিকে ছাড়া বা পতির বিরহের যে অনল বা যে আগুন, সেই আগুন এত ভয়ঙ্কর যে সেই আগুন সহ্য করার থেকে পতির চিতায় প্রবেশ করে এই কাঠের আগুনে দগ্ধীভূত হয়ে যাওয়া ভালো। কারণ এই চিতার আগুন আমাকে একবারই পোড়াতে পারবে, কিন্তু এই বিরহ অনল আমাকে বারবার বারবার কষ্ট করবে। তার থেকে এই আগুন। তো এরকম একটা উচ্চ ভালোবাসা বা এই যে এত দৃঢ় বন্ধন, ভালোবাসা, বিশ্বাসের একটা বন্ধন ছিল বৈদিক যুগগুলোতে পতি পত্নীদের মধ্যে। এখন তো আর কলিযুগের প্রভাবে অনেক কিছু ক্ষীণ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই জন্য মাদ্রি এবং কুন্তী উভয়েই পাণ্ডুর সঙ্গে সহমরণে যেতে চাইছে। তখন মাদ্রি অনুরোধ করছেন কুন্তিকে যে দিদি, আপনি এই ছোট 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 সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকুন। কারণ তারা এখনো একবারে ছোট্ট, তাদের যদি কেউ ঠিক মানে লালন পালন না করে তাহলে তারা ভবিষ্যতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে না। আর তখন মাদ্রি নিজের ভুল বুঝতে পারছে, সারা জীবন যে কপটতা করছে মাদ্রি, মাদ্রির হীনমন্য মনোভাবের, তো সেটা বুঝতে পেরে বলছেন যে আমিও এত উন্নত মানসিকতা সম্পন্ন না, এই জন্য আমি তাদেরকে ভাবে গড়ে তুলতে পারবো না। আপনি অনেক মহান মনের মানুষ, আপনি তাদের পালন করলে তারাও মহান হয়ে গড়ে উঠবে, আপনি থাকুন, আমি। তো এই জন্য এবং ঋষিরাও সবাই অনুরোধ করলেন যে থাকেন। তো এই জন্য কুন্তী মাতা আছে, মাদ্রি সহমরণে গেলেন। আর এই যে মাদ্রি যে সহমরণে গেলেন, নকুল এবং সহদেবকে কুন্তী মাতা কখনো ঘুণাক্ষরেও এটা বুঝতে দেননি যে তিনি তাদের মা নয়। যখন কোনো বিপদ হয়তো কুন্তী যুধিষ্ঠিরকে বলতো আগে নকুল সহদেবকে বাঁচা, তারপরে আমার অর্জুন এবং ভীম, তাদের কথা পরে। যখন তারা হাঁটতেন, মাঝখানে রাখতেন নকুল সহদেবকে, যেন কোনো বিপদ না হয় তাদের। তো উদাহরণ দিয়ে বলা হয় যে আইলিড যেরকম আমার বা চোখের যে পাপড়ি, পলক যেরকম চোখকে রক্ষা করে সব সময়, তদ্রূপ ভীম, অর্জুন, যুধিষ্ঠির নকুল এবং সহদেবকে রক্ষা করে এবং সমান ভাগ, সমান অধিকার দিয়েছেন এই পাঁচ পুত্রকে কুন্তী মাতা। তো ওনার মধ্যে কোনো ভেদ নাই, এটা হচ্ছে ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য। মা মকাহা পাণ্ডবাশ্চিন কি মকুর্বত। তো কি করলো তারা? তো এরপরে কি করলো যখন জিজ্ঞেস করছে, তখন সঞ্জয় উত্তর দেওয়া শুরু করলেন। সঞ্জয় উবাচ दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। চম্পকলতা মাতাজি, ঐন্দ্রিলা ঘোষ প্রভু, কৃপা করে 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ অনুবাদ। প্রভু। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, কি বললেন তা পরের শ্লোকে রয়েছে। তা আমরা এই প্রথম অধ্যায়ের রূপরেখাটা যদি একটু চিন্তা করি, প্রথম শ্লোকে ছিল ধৃতরাষ্ট্রের প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 2 থেকে 11 নম্বর শ্লোকে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। এটা সংক্ষেপে হচ্ছে পুরো অধ্যায় মনে রাখার কৌশল। 2 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, অর্থাৎ কিভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তার বর্ণনা দেওয়া হচ্ছে 2 থেকে 11 নম্বর শ্লোকে যুদ্ধের প্রস্তুতি। 12 থেকে 20 নম্বর শ্লোকে এই অধ্যায়ে বর্ণনা করা হবে শঙ্খধ্বনি, শঙ্খধ্বনির বর্ণনা এবং পাণ্ডবদের বিজয়ের লক্ষণ সমূহ 12 থেকে 20 নম্বর শ্লোকে। মানে পাণ্ডব পক্ষের কারা কারা কি কি শঙ্খ বাজালেন, ভীষ্মদেব শঙ্খ বাজালেন, এবং পাণ্ডবেরা যে যুদ্ধে জয়ী হবে তার ভবিষ্যৎ বা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাই। এরপরে 21 থেকে 27 অর্জুনের সৈন্য পর্যবেক্ষণ এবং কৃষ্ণের ভক্ত বাৎসল্য।
21 থেকে 27 নম্বর শ্লোকে তার বর্ণনা করা হচ্ছে। আপনারা লেখেন, নোট করেন। অনেকের ভিডিও অফ। তো ক্লাসে কিন্তু নিয়ম হচ্ছে আপনার ভিডিও অন থাকতে হবে। ভিডিও অফ মানে আপনি অ্যাবসেন্ট। হয়তো একজন দুজনে একটু অসুবিধা থাকতে পারে, কিন্তু অনেকেরই ভিডিও অফ। অন থাকবেন, আর গ্রন্থ থাকবে, খাতা থাকবে, লিখবেন যদি কিছু গুরুত্বপূর্ণ মনে করেন আপনি ক্লাসের মধ্যে। ঠিক আছে। 21 থেকে 27 অর্জুনের সৈন্য পর্যবেক্ষণ এবং কৃষ্ণের ভক্ত বাৎসল্য। আর সর্বশেষ 28 থেকে 46 যুদ্ধ করবে না অর্জুন, এই যুদ্ধ না করার জন্য 5টি যুক্তি অর্জুন দিচ্ছেন, সেটা 28 থেকে 46 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো অধ্যায়ের সারসংক্ষেপ। তো সঞ্জয় এখন বলছেন, সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন যে দৃষ্টা তু পাণ্ডবানিকম, দৃষ্টা তু দেখে, কি দেখলে? আহ পাণ্ডবানিকম, পাণ্ডবদের সৈন্য দর্শন করে, দুর্যোধনম তদা, তখন রাজা দুর্যোধন আচার্যম উপসংগম্য, দ্রোণাচার্যের কাছে গিয়ে, নিকটে গিয়ে বচনম অব্রবীত, এই কথাগুলো বললেন। এখন যখন ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো, তো তিনি প্রথমে প্রশ্ন করছেন আমার পুত্ররা কি করলো। সেজন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনোভাব ভালো করে বুঝতে পেরে ধৃতরাষ্ট্রের পুত্ররা কি করছে তার বর্ণনা প্রথমে দিয়ে এরপরে পাণ্ডবরা কি করছে তার বর্ণনা দিবেন পরের অংশে। তো সঞ্জয় কিন্তু মানে ধৃতরাষ্ট্রের মতো এরকম কুটিল মনোভাব সম্পন্ন নয়। তিনি গবলগণ নন্দন সুত সঞ্জয়, তিনি হচ্ছেন একজন শাস্ত্রজ্ঞ, ধার্মিক, উদার চরিত্রের মানুষ। রাজ আমত্ত ছিলেন তিনি, এবং যুধিষ্ঠির পর্যন্ত এই সঞ্জয়ের মহিমা কীর্তন করছেন। সঞ্জয়ের পিতার নাম হচ্ছে গবলগণ। ওনারা সুত বংশে জন্মগ্রহণ করছেন। তিনি প্রথম দিকে ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন, পরে ধৃতরাষ্ট্রের মন্ত্রী হন। আর যুধিষ্ঠির নিজে সঞ্জয়ের মহিমা করে বলছেন ইনি হচ্ছেন হিতভাষী, শান্ত স্বভাব, সন্তোষময় এবং প্রণয়াস্পদ, এবং এনার বুদ্ধি সবসময় অবিচলিত। তিনি কখনো, ওনার বুদ্ধি কোনো পরিস্থিতি, কোনো উত্তেজনা দ্বারা বিচলিত হয় না, এবং কারো দুর্ব্যবহারে তিনি উত্তেজিত হন না। ইনি যা বলেন, ওনার সমস্ত বাক্য বা কথা হচ্ছে ধর্মসঙ্গত, এবং তিনি হচ্ছেন সহৃদয় পূর্ণ বা সহৃদয়, এবং তিনি হচ্ছেন দ্বিতীয় বিধুর এবং অর্জুনের প্রিয়তম সখা। এসব হচ্ছে সঞ্জয়ের পরিচয় বা লক্ষণ। আর ব্যাসদেব চেয়েছিলেন ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দেওয়ার জন্য, কিন্তু ধৃতরাষ্ট্র বলছেন আমি সারা জীবন আর দেখিনি চোখে, এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে বিভীষিকা সেটা আর আমি আর দেখতে ইচ্ছা করি না, আমি অন্ধই থাকি, সেটাই আমার জন্য ঠিক আছে। তখন ব্যাসদেব সেই দিব্য চক্ষু দিয়েছেন ওনার শিষ্য যে সঞ্জয়কে। সঞ্জয় তো এইভাবে বললেন। আর তো সঞ্জয় সঞ্জয় বলছেন যে কুরুক্ষেত্রের এই যে ব্যূহ রচনা বা পাণ্ডবদের সৈন্য দেখে দুর্যোধন গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন। দ্রোণাচার্যের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন, আমরা জানি সবাই, পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু। মহর্ষি ভরদ্বাজের পুত্র তিনি। এনার কোনো মা নাই, বাবা আছে, মা নাই। কেন নাই? কারণ উনি কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। ইনি একটা দ্রোণ বা একটা কলসের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য ওনার নাম হচ্ছে দ্রোণাচার্য। ইনি শস্ত্র এবং শাস্ত্র, মানে বেদ আদিতে যে রকম অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, শস্ত্র বা অস্ত্রশস্ত্র পরিচালনায় অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আর পরশুরামকে পর্যন্ত প্রসন্ন করে তিনি পরশুরামের কাছ থেকে এই অস্ত্র শিক্ষা এবং
ধনুর্বেদ রহস্য শিক্ষা লাভ করলেন। তো ওনার গুরু হচ্ছেন ভগবত অবতার পরশুরাম। অনেক বড় একজন গুরুর কাছ থেকে তিনি শিখেছেন। উনি এই পাণ্ডবদের শিক্ষা দেওয়ার পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে, উনি ছোটবেলা থেকে দ্রুপদের সঙ্গে গুরুকুল একসাথে পড়লেন, কিন্তু পরবর্তীকালে দ্রুপদ রাজা ওনাকে অপমান করে। সে অপমানের শোধ নেওয়ার জন্য তিনি বললেন, আমি তোমাকে পরাজিত করবো না, আমার শিষ্যরা তোমাকে পরাজিত করবে। তখন তিনি আসলেন কুরু পাণ্ডবদের রাজ্যে হস্তিনাপুরে। এসে সেখানে তিনি তাদের অস্ত্র শিক্ষার দায়িত্ব গ্রহণ করলেন, এবং তাদের অস্ত্রবিদ্যা দান করে যখন তারা গুরু দক্ষিণা দিতে আসছেন, বৈদিক রীতি এটা যে যখন আপনি কারো কাছে কিছু শিখেন, তাকে গুরু হিসেবে সম্মান, শিক্ষা গুরু হিসেবে সম্মান করবে। আর এর পরে কিছু দক্ষিণা দিবে, গুরু দক্ষিণা দিতে হয়। গুরু দক্ষিণা না দিলে বিদ্যা অপূর্ণ থাকে। তো গুরু দক্ষিণা দিতে চাইছে পঞ্চ পাণ্ডবেরা এবং কৌরব, মানে ধৃতরাষ্ট্রের শতপুত্র। তখন দ্রোণাচার্য বলছেন যে গুরু দক্ষিণা যদি দিতে চাও, তাহলে পাঞ্চাল, এই যে আহ, রাজ দ্রুপদকে আমার কাছে ধরে নিয়ে আসো, পরাজিত করে বেঁধে নিয়ে আসো। তো শেষে অর্জুন সেটাই করলেন। তো এইভাবে ওনার আগমন, এবং উনি অস্ত্রগুরু হিসেবে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, দুর্যোধন কেন পাণ্ডবদের সৈন্য দেখে দৌড় দিলেন গুরুর কাছে? পাণ্ডবদের সৈন্যদের মধ্যে কি এমন দেখলেন যে তিনি গুরুর কাছে গিয়ে পরামর্শ করতে হলো? এখন তা আচার্যরা বলছেন যে পাণ্ডবদের সৈন্য সজ্জা, ব্যূহ দেখে দুর্যোধন ভয় পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সৈন্য তো বেশি কৌরবদের পক্ষে, 11 অক্ষহীন, পাণ্ডবদের মাত্র 7 অক্ষহীন। তো এর পিছনে ইতিহাস আছে, মানে আলোচনা করতে গেলে অনেক, যে স্বাভাবিকভাবে পাণ্ডবদের পক্ষে সৈন্য বেশি থাকার কথা, কিন্তু কৌরবদের সংখ্যা, সৈন্য সংখ্যা কেন বেশি হলো? আপনারা কেউ জানেন এটা? কারণ পাণ্ডবরা যে সৎ ভালো সেটা জানে, কৌরবরা যে বদমাস, দুর্যোধন বদমাস, এটা মানুষ জানে। তা সৈন্য সংখ্যা তো পাণ্ডবদের বেশি হওয়ার কথা, কিন্তু কৌরবের হলো কেন, বা দুর্যোধনের কেন সৈন্য বেশি হলো? 11 অক্ষৌহিনী কেন? 4 অক্ষৌহিনী বেশি। অচ্যুত প্রভু। হরে কৃষ্ণ তাহলে প্রভু, উনি যখন শ্রীকৃষ্ণের কাছে যখন দুর্যোধন এবং অর্জুন দুজনেই যখন সাহায্য চাইতে গিয়েছিলেন, তখন দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছ থেকে এক অক্ষৌহিনী নারায়ণী সেনা পেয়েছিলেন। ওখানে অনেকটা বেশি হয়েছিল, এবং মহারাজ শল্যকে তিনি ছলে তার কাছ থেকে তিনি প্রতিশ্রুতি নিয়ে তাকেও তার দলে নিয়ে এসেছিলেন, এবং মহারাজ শল্যের কাছে 2 অক্ষৌহিনী কি 3 অক্ষৌহিনী ওদের সেনা ছিল। সেই জন্য পাণ্ডবদের থেকে কৌরবদের সৈন্য অনেক বেশি হয়ে গেছিল। ওকে, তাহলে আমরা 2 অক্ষৌহিনী, 3 অক্ষৌহিনী, মোট 4 অক্ষৌহিনীর সন্ধান পেলাম। আর বাকি 7 অক্ষৌহিনী কিভাবে জড়ো করছেন দুর্যোধন? মানে কোন প্রজারাই কিন্তু, বা এরা কিন্তু দুর্যোধনকে পছন্দ করতো না শুরুর দিকে। চেঞ্জটা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু। এখন যখন ওই কৌরব এবং পাণ্ডব উভয়রাই ভগবান শ্রীকৃষ্ণকে সারথী রূপে পেতে চেয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছিলেন যে আমি ঘুম থেকে উঠে যার মুখ দেখব আমি সেই দলে যাব। তো দুর্যোধন, ভগবান, আমরা সাধারণত ঘুম থেকে উঠে প্রথমে পায়ের দিকে তাকাই। দুর্যোধন পায়ের দিকে তাকিয়েছিল, অর্জুন ছিল মাথার দিকে। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই তাকায়ে অর্জুনের দিকে তাকাইছিল, তাহলে অর্জুনের দলে যাবে। তখন দুর্যোধন মন খারাপ করবে বলে তখন দুর্যোধনকে তখন অর্জুন, ওই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে তুমি এ, নারায়ণী সৈন্য, ক- কত অক্ষর এটা আমার জানা নেই, তবে উনি এ, কয়েক অক্ষরই নারায়ণী সৈন্য দুর্যোধনকে দান করেছিলেন, যার জন্যে দুর্যোধনের সৈন্য সংখ্যা বেশি হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণই দিয়েছিলেন দুর্যোধনকে তার মনস্কামনা, যেহেতু তার দলে তিনি যেতে পারলেন না, তো তাকে সন্তুষ্ট করার জন্য তিনি তার নিজস্ব নারায়ণী সৈন্য দিয়েছিলেন।
নিজস্ব নারায়ণের সৈন্য দিলেন, ওটা কয়েক অক্ষৌহিনী না, মাত্র এক অক্ষৌহিনী সৈন্য ছিল, নির্দিষ্ট ছিল এক অক্ষৌহিনী, বেশি দেয়নি, এক অক্ষৌহিনী ছিল সেটা। তো বিষয়টা জাস্ট এই কৃষ্ণের কাছে সৈন্য চাওয়া নিয়ে না, বিষয়টা হচ্ছে আর একটু পিছন দিকে। এটা হচ্ছে দুর্যোধনের রাজনীতিক কৌশল। দুর্যোধন জানে যে পাণ্ডবেরা ফিরে এসে রাজ্য চাইবে, তারা 14 বছরের জন্য গেছে, তারা ফিরে আসে আবার রাজ্য প্রার্থনা করবে। তখন দুর্যোধন চিন্তা করলো যে পাণ্ডবদের এবারে সৈন্য বেশি থাকবে যদি আমরা যুদ্ধ করি। সেজন্য 14 বছর দুর্যোধন প্রজাদেরকে, পাণ্ডবেরা যুধিষ্ঠির যেরকম ভালোবাসতো সেরকম ভালোবাসা দিয়েছিল, শুধু এই মাত্র এই কারণে যেন তারা পাণ্ডবদের মতো করে দুর্যোধনকেও ভালোবাসে। পার্শ্ববর্তী যত মিত্র দেশ সবার সাথে বন্ধুত্ব সৃষ্টি করলো, যেন যুদ্ধ করলে তারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করে, পাণ্ডবদের দিকে না যায়। এটা হচ্ছে দুর্যোধনের কৌশল, রাজনৈতিক কৌশল। আর এই কারণে যখন তারা বনবাস থেকে ফিরে এলেন, এই এত বছরের এই সৎ ব্যবহারের দ্বারা সাধারণ মানুষ তখন বুঝতে পারছে না, আরে দুর্যোধন তো আর আগের দুর্যোধন নাই, চেঞ্জ হয়ে গেছে, উনি ভালো হয়ে গেছে, ভালো রাজা। তো এইভাবে তাদের প্রতি, এই দুর্যোধনের প্রতি একটা কৃতজ্ঞতা, একটা ভালোবাসা তাদের সৃষ্টি হয়ে গেল। আর এই কারণে বেশিরভাগ সৈন্যই যোগ দিয়েছে কৌরবের দিকে। কেননা দুর্যোধন অনেক আর্থিক সুযোগ সুবিধা, আর্থিক অনুদান প্রজাদের এবং পার্শ্ববর্তী রাজাদের দিয়েছিলেন, যেন তারা তার পক্ষে থাকে, জাস্ট পক্ষটাকে নেওয়ার জন্য এটা করবে। এই কারণে যদিও সে ক্রূর, কিন্তু তার এই মিথ্যা অভিনয়ের মাধ্যমে সে তার পক্ষে অনেক সৈন্যদেরকে তিনি আনয়ন করেছেন। আর যেটা আমাদের অচ্যুত প্রভু বললো যে শল্যের কাছ থেকে কৌশলে নিয়ে এলো, কৃষ্ণের কাছ থেকে কৌশলে নিল, এইভাবে আরেকটু বাড়ছে। তো মূল হচ্ছে ওইটা। তো এখন প্রশ্ন, দুর্যোধনের তো সৈন্য বেশি, তাহলে পাণ্ডবদের সৈন্য দেখে সে কেন ভয় পাচ্ছে? আচার্যরা বলছে সেই ভয়ে দ্রোণাচার্যের কাছে গেছে পরামর্শ করার জন্য। ভয়টা কিসের জন্য পাচ্ছে? ভয় পাচ্ছে দুইটা কারণে। এক, তাদের সৈন্য সাজানোর কৌশল বা যে ব্যূহ রচনা, এটা হচ্ছে বজ্র ব্যূহ, বজ্রের আকারে তারা ব্যূহ রচনা করছেন পাণ্ডবেরা যুদ্ধের শুরুতে। এই যুদ্ধ, এই ব্যূহ রচনার একটা বিশেষত্ব হচ্ছে অল্প সৈন্য থাকলেও মনে হয় যে অনেক সৈন্য। আর এটা দেখে দুর্যোধন ভয় পাচ্ছে। দুর্যোধন বলছে বাপরে বাপ, এরা এত বছর বনে থেকে এত মানুষ জড়ো করে ফেললো। এই জন্য দ্রোণাচার্যের কাছে পরামর্শ করার জন্য যাচ্ছে। আর দ্বিতীয় কারণ, এটা হচ্ছে সূক্ষ্ম কারণ, এটা হচ্ছে দুর্যোধন যখন দেখলেন যে পাণ্ডবেরা সৈন্য কম, কিন্তু তাদের মনোবলটা আমাদের 11 অক্ষৌহিনীর থেকেও ডাবল। আর হচ্ছে তাদের মধ্যে পরস্পরের মধ্যে ঐক্যতা একেবারে কাহ। কিন্তু দুর্যোধনের পক্ষে সব সেনাপতিদের মধ্যে, সব যোদ্ধাদের মধ্যে মানে সম্বন্ধটা ভালো না। ফর এক্সাম্পল, ভীষ্মের সাথে কর্ণের যায় না, কর্ণের সঙ্গে শল্যের যায় না, মানে একজন একজনকে দেখতে পায় না, মারামারি আছে তাদের মধ্যে। কিন্তু পাণ্ডবদের মধ্যে কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। ঐক্যতা তাদের শক্তিকে শতগুণে বর্ধিত করেছিল। আর এটা দেখে দুর্যোধন ভয়ে গুরুর কাছে গিয়ে বলছে, গুরুজি অবস্থা তো খারাপ, বলুন এখন কি করব, কিভাবে যুদ্ধ জয়ী হবে। তো 3 নাম্বার শ্লোকে দুর্যোধনের বলা শুরু। দুর্যোধন বলছেন তার গুরুর কাছে, কি বললেন আমরা সামনে ক্লাসে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ